হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল প্রায় 9টা মতো বাজে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, চারদিকটা কি সুন্দর ঝলমল করছে দেখুন। এখন ওই দুপুর 3টে মতো বাজে, বেরোলাম একটু একটা জায়গা যাব বলে। কি সুন্দর রোদটা লাগছে দেখুন। কাল রাত্রেও স্নোফল হয়েছে, আসলে গত 3-4 দিন ধরেই ভীষণ মেঘলা ওয়েদার ছিল, তাই আজকে রোদটা যেন আরও সুন্দর লাগছে। তবে এখানে একটা ব্যাপার আছে, আমরা যেরকম শীতকালে আমাদের দেশে রোদ উঠলে কেউ বাড়ির ছাদে বা ব্যালকনিতে বা ধরুন ওই বেডরুমের জানলার ফাঁক দিয়ে যতটুকু রোদ পড়ছে সেখানেই বসে রোদ পোহাই, শীতকালে মিষ্টি রোদটার আনন্দ উপভোগ করি। এখানে যদি সেরকম কেউ রোদ দেখে রোদ পোহানোর জন্য বেরিয়ে পড়েন, তাহলেই আপনাকে আশাহত হতে হবে। এখানে যেদিনই রোদ ওঠে, মানে ধরুন আকাশ পরিষ্কার থাকে, বেশ ঝলমলে ওয়েদার, সেদিনই টেম্পারেচার অনেকটা কমে যায়। মেঘলা দিনের তুলনায় 5-6 ডিগ্রি মতো ফল করে যায়। আজকেই যেরকম টেম্পারেচার আছে প্রায় -12 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, মানে প্রচণ্ড ঠান্ডা। বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। ওই যে দূরে যে সাদা গাড়িটা আসছে, ওর কাছেই বাস স্ট্যান্ড। চলুন যাই এবার বাস ধরার জন্য। এখানে পাবলিক ট্রান্সপোর্ট বেশ ভালো, খুব কম সময়ের ব্যবধানেই বাস পাওয়া যায়। ওই যে বাস এসেও গেছে, চলুন চেপে পড়ি। আজকে এসেছি ডলরামাতে। যে সমস্ত ভারতীয় মহিলারা ক্যানাডাতে থাকেন তারা আশা করি বুঝতেই পারছেন, এই সুপার স্টোরটা আমাদের কাছে স্বর্গ। এখানে এহেন জিনিস নেই যে পাওয়া যায় না। আর তার থেকেও বড় ব্যাপার হলো দামটা এখানে বেশ সস্তা। এখানে এলে মনে হয় যেন সবই কিনে নিই, ঠিক মনে হয় যেন গড়িয়াহাটে ঘুরছি। চলুন একটু ঘুরে দেখাই আপনাদের। এই দিকটাতে আছে কিচেনের বিভিন্ন রকমের জিনিসপত্র, মেজারিং কাপ, বিভিন্ন ধরনের বাটি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গ্লাস, কাপ, কফি মাগ, বিভিন্ন ধরনের বোল, সার্ভিং বোল। এই যে এদিকটায় রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্ডেল স্ট্যান্ড, সেন্টেড ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল। এখানকার লোকজনরা ঘরের মধ্যে একটা করে ক্যান্ডেল জ্বালিয়ে রাখতে খুব ভালোবাসে। আর প্রচণ্ড ঠান্ডা তো, ঘরের মধ্যে একটা ক্যান্ডেল জ্বলতে দেখলে বেশ ভালোই লাগে। এদিকটা রয়েছে বিভিন্ন ধরনের বাস্কেট, স্টোরেজ বাস্কেট। এদিকটায় আবার রয়েছে ঘর সাজানো জিনিসপত্র, বিভিন্ন আর্টিফিশিয়াল গাছ, হোম ডেকার, ওয়াল ডেকার, নানান ধরনের জিনিস। কোনটা ছেড়ে যে কোনটা দেখবো চোখ সরানো যায় না। এদিকটা আবার রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের নানান জিনিস, রং, তুলি, বিভিন্ন ধরনের ক্রাফটের জিনিস। আর এই দেওয়ালটা রয়েছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল, নানান রঙের। এই দেওয়ালটা প্রায়ই ওনারা পাল্টাতে থাকেন আলাদা আলাদা রঙের ফুল দিয়ে। এই রোটা আবার চকলেটের, পুরো রোটাতেই বিভিন্ন স্বাদের বিভিন্ন টেস্টের চকলেট, ছোট বড় ক্যান্ডি। এই যে এই কর্নারটাও ওনারা সবসময় পাল্টাতে থাকেন, যখন যে অকেশন সামনে আসে। এখন যেমন ধরুন ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেজন্য ভ্যালেন্টাইন্সের বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো টেডি, চকলেট, গিফট বক্স, কি রিং, ঘর সাজানোর জিনিস, নানান ধরনের জিনিস দিয়ে এই কর্নারটা পুরো লাল রং দিয়ে সেজে উঠেছে। এই যে এবারে আসি কার্ডের দিকটায়। আমাদের দেশে যেমন এখন কার্ড দেওয়ার প্রচলন প্রায় উঠেই গেছে, হোয়াটসঅ্যাপে সবাই উইশ করে। এই দেশে কিন্তু আবার সবাই কার্ড ইউজ করেন, বিভিন্ন পারপাসের জন্য কার্ড পাওয়া যায়। আলাদা আলাদা মানুষকে দেওয়ার জন্যও কার্ড পাওয়া যায়। যেমন ধরুন ছেলেকে বা মেয়েকে বা ওয়াইফকে কেউ দিতে চায় বা হাজব্যান্ডকে, সবাইকে দেওয়ার জন্য আলাদা আলাদা ধরনের এখানে কার্ড পাওয়া যায়। এখানে শুধু এই সুপার স্টোরে বলে নয়, যে সমস্ত সুপার স্টোরে আমরা গ্রসারি মার্কেট করে থাকি, সে সমস্ত সুপার স্টোরেও দেখেছি
একটা করে কর্নার থাকে যেখানে কার্ড রাখা থাকে। এখানে এই কার্ডগুলো দেখে সেই ছোটোবেলায় নিউ ইয়ারের কথা মনে পড়ে গেল। কত কার্ড যে দেওয়া নেওয়া হতো। এই যে এদিকটা আবার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কার্ড রাখা আছে, গ্র্যান্ডসনকে দেওয়ার জন্য, বাচ্চাকে দেওয়ার জন্য, বন্ধু বা হাজব্যান্ডকে দেওয়ার জন্য। দারুণ লাগে এই কার্ডের কর্নারটা দেখতে। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো। বেরিয়েছি যখন, তখন ভাবলাম কয়েকটা কাজ আছে সেরে নিই, কয়েকটা জিনিস নিয়ে যেতে হবে। তাই পাশে সুপার স্টোরটাতে ঢুকলাম। ঢুকেই দেখি নানা ধরনের পেস্ট্রি, কাপকেক এসছে, দারুণ লাগছে দেখতে। হয়ে গেছে টুকটাক কটা জিনিস নেওয়া, এবার ঘরে ফেরার পালা। ঘরে ফিরে গেছি, এখন প্রায় 7:30 মতো বাজে। খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম এটা ওটা না বানিয়ে একেবারে ডিনারটাই বানিয়ে নিই। আজ শুক্রবার, ইচ্ছে হলো একটু অন্য কিছু খাওয়ার। একঘেয়ে রুটি তরকারি আর ভালো লাগছে না, তাই সবজিপাতি দিয়ে একটু চাউমিন বানিয়ে নেবো। এখানে তো আর দেশের মতো স্ট্রিট ফুডের স্টল বসে না, তাই বাইরে বেরোলে যে একটু টুকটাক খাওয়া সেটা আর হয় না। এখানেও অবশ্য ফ্রাইস, বার্গার, কফি এসব পাওয়া যায়, এরকম আউটলেট আছে, খেয়েছি কয়েকবার, কিন্তু স্বাদটা ঠিক আমাদের দেশের মতো নয়। এখানকার লোকেরা আসলে একটু নুন ঝালটা খাবারে কমই খায়, আর আমাদের দেশের লোকেদের তো একটু নুন ঝাল মশলাপাতি বেশি দিয়ে খাওয়া অভ্যাস, তাই খুব একটা ভালো লাগে না। সেই জন্য কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে নিই। ইন্ডিয়ান রেস্টুরেন্টও এখানে বেশ কিছু আছে, কোথাও সাউথ ইন্ডিয়ান খাবার ভালো পাওয়া যায়, আবার কোথাও নর্থ ইন্ডিয়ান খাবার ভালো পাওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবেই দামটা একটু বেশ বেশি, তাই সবসময় তো আর যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কখনো কিছু স্পেশাল দিন থাকলে সেই দিনগুলোতে যাওয়া হয়। আর তাছাড়া যখনই যা খেতে ইচ্ছা হয়, এখন তো ইউটিউব সব সমস্যার সমাধান। ইউটিউবে রেসিপি দেখে নিজেই বানিয়ে নিই, আর বানাতে বানাতে আস্তে আস্তে রান্না বান্নাতে বেশ পরিপাটি হয়ে উঠছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে কিছুক্ষণের জন্য গরম হতে দিয়ে তার মধ্যে কিছু রসুন আর লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তারপর একে একে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু নুন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। এরপরে জলের মধ্যে একটু নুন আর কিছুটা পরিমাণ তেল দিয়ে জলটা একটু ফুটতে দেবো, তারপর নুডলসটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো বাকি সবজিগুলোর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জলটা প্রায় ফুটে এসেছে, এবারে নুডলসটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার সবজিগুলোর সাথে মিশিয়ে নেব, আর একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে মিক্স করে নেব। চাউমিন রেডি। ফ্রিজে চিকেন নাগেটসের একটা প্যাকেট ছিল, তাই ভাবছি কয়েকটা চিকেন নাগেটস ভেজে নেব। শুধু চাউমিনটা খেতে ভালো লাগে না, একটু নাগেটস হলে খেতে ভালো লাগবে। চিকেন নাগেটসও ভাজা হয়ে গেছে। ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময় আর খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়। যাই, এবার তাড়াতাড়ি রাত্রের খাওয়াটা সেরে ফেলি। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একবার নিচে নেমেছিলাম। নিচে নেমে দেখি আবার স্নোফল শুরু হয়ে গেছে। এই সকালবেলা পুরো রোদ ঝলমলে ছিল, এখন আবার কত স্নোফল হচ্ছে দেখুন। আবার আস্তে আস্তে চারদিকটা পুরো বরফে ঢেকে সাদা হয়ে গেছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শুভরাত্রি।